বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির প্রতিবাদে শ্রীভূমিতে মশাল মিছিল। বাংলাদেশে হিন্দুদের উপর হামলার অভিযোগে শ্রীভূমিতে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের প্রতিবাদ কুশপুতল দাহ করে প্রতিবাদী কার্যসূচি পালন। শ্রীভূমি শহরের এওসি পয়েন্ট থেকে কয়েক শতাধিক কর্মীর অংশগ্রহণে একটি বিশাল মশাল মিছিলের সূচনা হয়েছে। মিছিলটি শহরে প্রধান সড়ক পরিক্রমা করে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কুশিয়ারা নদীর বিসর্জন ঘাটে গিয়ে সমাপ্ত হয়। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর সেখানে ধারাবাহিক হামলার অভিযোগ এবং দীপুচন্দ্র দাস নামের এক হিন্দু যুবকের মৃত্যুকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ। আজ মঙ্গলবার শ্রীভূমিতে এই দুই সংগঠন যৌথভাবে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। সেই সমাবেশে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা তাদের দাবি দাওয়া তুলে ধরেছেন। বিক্ষোভ চলাকালীন প্রতীকীভাবে সেখানে মোহাম্মদ ইউনূসের কুশপুতল দাহ করা হয়, যা ঘিরে এলাকায় বেশ উত্তেজনা লক্ষ্য করা গেছে। সমাবেশ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের কর্মী বিশ্বজিৎ বণিক বলেন যে সাম্প্রতিক সময় বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি দাবি করেন সেখানে হিন্দুদের ধর্মীয় স্থাপনা এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগ বাড়ছে, যা ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অবিলম্বে পরিস্থিতির উন্নতি না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে পারেন। পাশাপাশি নিরীহ নাগরিকদের সুরক্ষায় ভারত সরকারের কাছেও কূটনৈতিক এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। বাংলাদেশ থেকে আসা কিছু বিতর্কিত মন্তব্যেরও বেশ কড়া ভাষায় প্রতিবাদ করেছেন সংগঠনের প্রতিনিধিরা। জানে বিগত এক বছর থেকে বাংলাদেশের যে টার্গেটেড হিন্দু কিলিং চলছে, সমগ্র বিশ্বের নজর সেখানে আছে। কিন্তু সব থেকে বড় দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে বিগত 2 দিন আগে বাংলাদেশে একটি সনাতনী ছেলে, যাকে নির্মমভাবে হত্যা করে তাকে জিন্দা গাছের মধ্যে বেঁধে ওকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর সেই প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দল সমগ্র দেশে আজ রাস্তায় নেমেছে। সমগ্র দেশের বজরঙ্গীরা আজকে দিল্লি থেকে শুরু করে আসামের প্রত্যেকটি জায়গার সাথে সাথে আজ আমাদের শ্রীভূমি জেলাতেও আমরা রাস্তায় নেমেছি। আমরা এখান থেকে আমাদের মৌলবাদী সরকার ইউনূস সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই যে মৌলবাদী সরকার, তোমরা সাবধান হয়ে যাও, হিন্দুদের উপর টার্গেটেড কিলিং তোমরা বন্ধ করো, নতুবা একদিন আমরা এমন দিন নিকট চলে আসছে যে আমরা আমাদের সেনাবাহিনী বাধ্য হবে তোমাদের দিল্লি থেকে শুরু করে আমাদের ঢাকা পর্যন্ত মার্চ করতে। যেদিন হবে তোমরা স্বপ্ন দেখছো আমাদের 7 সিস্টার নেওয়ার, তাহলে বলে রাখছি বজরং দল স্বপ্ন দেখছে ঢাকার সংসদ ভবনে আমাদের তিরঙ্গাকে লড়াই।